নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি ধাবা স্টাইলের তড়কা ছোলার ডাল। এখানে ধাবা স্টাইলে তড়কা ছোলার ডাল তৈরি করার জন্য আমরা এখানে যা যা উপকরণগুলি নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে নেব। এখানে আমরা 500 গ্রাম ছোলার ডাল আধ ঘন্টা আগে আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি, এখানে মশলাটা তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলো একবার আপনাদের দেখিয়ে নেব। এখানে পেঁয়াজ আমরা নিয়েছি একটা বড় সাইজের, টমেটোর একটা বড় সাইজের, আদা কুচি করে নিয়েছি এখানে, আর রসুন কুচো করে নিয়েছি। এবার প্রথমে আমরা গ্যাসের ওভেনটা ফার্স্ট অন করে নেব। এখানে আমরা গ্যাসের ওভেনটা ফার্স্টে অন করে নিলাম। নিয়ে এখানে ডালগুলো আমরা এই কুকারের মধ্যে দিয়ে দেবো। জলটা আমরা এখানে আন্দাজ করে দিয়ে নেব। আর সাথে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ করে নুনটা আমরা এখানে দিয়ে নেব। এখানে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর নুনটা আমরা এখানে আন্দাজ করে দিয়ে নেব। কুকারের ঢাকনাটা আমরা এখানে বন্ধ করে আমরা 2 থেকে 3টে আমরা হুইসেল দিয়ে নেব। দেখুন ডালটা আমাদের ঠিক সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। ঠিক এই অবস্থায় আমরা ডালটাকে নামিয়ে নিয়েছি। এখানে আমরা হুইসেলটা আমাদের 3খানা হুইসেল দিয়েছে। তারপর আমরা ডালটাকে 3টে হুইসেলেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে গ্যাসটা প্রথমে অন করে নেব। কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে আমরা এখানে তেলটা দেব। আমরা এখানে তেলটা দিয়ে দিলাম। এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। আমরা এখানে কিছু গোটা গরম মশলা শুকনো দিয়ে দেবো। এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, এখানে নিয়েছি তেজপাতা, দালচিনি, এলাচ আর লবঙ্গ সবকটা। আমরা তেলটা গরম হয়ে গেছে, একটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা পুড়ে গেছে। আমরা এখানে যে মশলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো। এখানে আমরা কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এই তেলের মধ্যে আমরা আদা, রসুন, টমেটোর, পেঁয়াজ এই সমগ্র মশলাগুলো নিয়েছি, সেগুলো আমরা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এবার আমরা এখানে গুঁড়ো মশলাগুলো যেগুলো নিয়েছি সেগুলো আমরা দিয়ে দেবো। মশলাটা ঠিক আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে সেদ্ধ করা ডালটা সেগুলো আমরা এই কড়ার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে আমরা সমস্ত উপকরণ দিয়ে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে এখানে আমরা আন্দাজ করে জলটা দিয়ে দেবো। দিয়ে আমরা 1 থেকে 2 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নেব। নুনটা আমরা এখানে আন্দাজ করে দিয়ে নেব। ডালটা সেদ্ধ হওয়ার সময় আমরা দিয়েছিলাম, তাই এখানে এই চামচের 1 চামচের মতন আমরা নুনটা দিয়ে দিলাম। এখানে 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমরা এই ডালের মধ্যে দিয়ে দেবো। দেখুন ডালটা ঠিক ফুটে গেছে। ঠিক এই স্টেজে আমরা গ্যাসটা অফ করে দেবো। আমরা এখানে একটা তড়কা প্যান নিয়েছি। যেহেতু আমরা এখানে এই রান্নাটা বানাচ্ছি তড়কা ছোলার ডাল, সেই জন্য আমরা এখানে একটা তড়কা দেব। তার জন্য এখানে আমরা গ্যাসের ওভেনে তড়কা প্যান বসিয়ে এখানে তেলটা আমরা দিয়ে নেব। আমাদের তড়কার প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমরা তেলটা দিয়ে দিলাম।
এবার এর মধ্যে আমরা গোটা জিরে 1 চা চামচের মতন আমরা এখানে গোটা জিরে দেব। একটা শুকনো লঙ্কা, হিং, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার এটা আমরা দিয়ে দেব। এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমাদের এখানে ঠিক ছোলার ডালটা আমাদের এখানে তড়কা ছোলার ডালটা তৈরি হয়ে গেল ধাবা স্টাইলের। ঠিক এই অবস্থায় আমরা এখানে একটা পাত্রের মধ্যে আমরা বার করে নেব। বন্ধুরা আমাদের এখানে ঠিক ধাবা স্টাইলের তড়কা ছোলার ডালটা তৈরি হয়ে গেল। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। আজকের মতন আমরা এই রেসিপিটি এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।